6 মাস পর আজ খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে 13টি সিন্দুক খোলা হবে বলে জানা গেছে। এ নিয়ে জানাতে কিশোরগঞ্জ থেকে আছেন সহকর্মী শাহজাহান সাজু। সাজু, গণনা কখন শুরু হবে আর কারা কারা সেখানে উপস্থিত থাকবেন, বিস্তারিত জানাবেন। দেখুন, ইতিমধ্যে 13টি দান বাক্স খোলা শেষ হয়েছে এবং পাওয়া গেছে 43 বস্তা টাকা এবং এই টাকাগুলি এখন মসজিদের যে দোতলা সেখানে নেওয়া হয়েছে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ। সেখানে প্রায় 400-450 জন লোক, ব্যাংক কর্মকর্তা, মাদ্রাসার ছাত্র, তারা এই গণনার কাজ ইতিমধ্যে শুরু করেছেন। এর আগে 6 মাস আগে গেল বছরের ডিসেম্বরের 27 তারিখ এই দান বাক্সগুলি খোলা হয়েছিল। 3 মাস 27 দিন পর সেখানে পাওয়া গিয়েছিল 27 বস্তা টাকা এবং 35 বস্তা টাকা। এই 35 বস্তা টাকায় পাওয়া গিয়েছিল 11,78 লাখ টাকার মতো। তবে এবার যেহেতু 43 বস্তা টাকা, 35 বস্তা থেকে বেড়ে এখন আরো 8 বস্তা টাকা বেড়েছে, তার গেলবারের চেয়ে এবার আরো অনেক বেশি টাকা হবে। এবার রেকর্ড করবে পাগলা মসজিদের এই দান বাক্সের যে টাকা, সেই টাকা। আর এই এখন গণনা চলছে, সন্ধ্যা পর্যন্ত হয়তো লাগবে গণনা শেষ করতে, যদি আমি ভুল না করি। কর্তৃপক্ষ এমনটি জানিয়েছেন। পুরো টাকা গণনা শেষ হলে তারপরে আমরা আসলে সবাইকে জানাতে পারবো যে মোট কত টাকা পাওয়া গেছে। তবে আপনি ধরে নিতে পারেন যে গেলবার প্রায় 12.25 কোটি, এবার এর সংখ্যা অনেক ছাড়াবে, কারণ টাকা 8 বস্তা বেশি। এই 43 বস্তা টাকা এখন ক্রমান্বয়ে মেঝেতে ঢালা হচ্ছে, আর সবাই ছোট নোট, বড় নোটে গিয়ে আলাদা করে ভাঁজ করছেন এবং ব্যাংকের কর্মকর্তারা তারা গণনার যে মেশিন সেগুলি নিয়ে এসেছেন। এগুলি দিয়ে আসলে গণনা করে কিছুক্ষণ পরপরই ব্যাংকে নিয়ে যাবেন। এটা রূপালী ব্যাংকে জমা হয়। রূপালী ব্যাংকের 130 জন কর্মকর্তাও এই গণনার কাজে অংশ নিয়েছেন। আর এর আগে 3 মাস 4 মাস পর পর খোলা হতো এই দান বাক্স, কিন্তু এইবারই প্রথম 6 মাস পর খোলা হলো। এই জন্য আসলে টাকার সংখ্যা বেশি। আর সর্বশেষ সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে যে মোট কত টাকা হয়েছে। পাশাপাশি কিন্তু আরও পাওয়া গেছে স্বর্ণ রূপার অলংকার, বিদেশি মুদ্রা, যেটা বরাবরই পাওয়া যায় এই টাকার পাশাপাশি। তো এই স্বর্ণ রূপার অলংকার এবং বিদেশি মুদ্রা কত পাওয়া যায় সেটা হয়তো আমরা জানতে পারবো না, এটা জানানো হয় না। তো টাকার সংখ্যাটা আমরা জানতে পারবো সন্ধ্যার মধ্যেই। গণনা চলছে, এখন অপেক্ষার পালা যে গণনা শেষে মোট কত টাকা হয়। এই ছিল আপাতত কিশোরগঞ্জের পাগলা মসজিদ থেকে সবশেষ। কিশোরগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী শাহজাহান সাজু।